আজ ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের ১ বছর। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর দায়িত্ব নেওয়া এ সরকার আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে সামনে এসেছিল। দ্বিতীয় বছর শুরুর আগে প্রত্যাশার প্রাপ্তির নানা হিসাব চারদিকে। এ প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। মোটা দাগে সরকারের সাফল্য যেমন সামনে এনেছে, তেমনি দক্ষ আমলাতন্ত্রের সংকটে কাজের ধীর গতিতে হতাশার কথাও জানিয়েছেন। আবুল কালাম আজাদের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান গেল বছরের ৫ আগস্ট। পতিত সরকারের এমপি মন্ত্রীদের অনেকেই সে সময় গা ঢাকা দেন, কেউ বা সরকার প্রধানের মতোই পালিয়ে যান দেশ ছেড়ে। রাষ্ট্র পরিচালনায় তখন শূন্যতা দেখা দেয়। অভ্যুত্থান পরবর্তী বিধ্বস্ত পরিস্থিতিতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অপেক্ষা। দুদিন পর তিনি বিদেশ থেকে ফিরলে ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেয় তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। আমি মোহাম্মদ ইউনূস জাতির পাহাড়সম প্রত্যাশা ঘিরে উদার গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র গড়তে দৃঢ় অবস্থান নেয় তার সরকার। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। গুম, খুন, অপহরণ সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। এমন কোনো মিনিস্ট্রি নাই যেখানে কাজ হয় নাই, এবং এই রিফর্মগুলো চলমান। এই গভর্নমেন্টের কাজ ছিল একটা স্ট্যাবল জায়গায় দেশটাকে নিয়ে আসা পলিটিক্যালি। আমরা মনে করি সেই জায়গাটা আমরা সফল হয়েছি। জুলাই হত্যাকাণ্ড নিয়ে কি করছে সরকার, সেই ব্যাখ্যাও দেয়া হয় জাতির সামনে। সকল শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে। একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই। তো শেখ হাসিনা সহ যারা জুলাই অগাস্টের এই ভয়াবহ খুনের সাথে জড়িত ছিলেন তাদেরকে তো অনেককেই আমরা ট্রায়ালের সম্মুখীন করছি। গুম, খুন সেগুলোরও বিচার কিছু কিছু ক্ষেত্রে শুরু হয়েছে। লক্ষ্য বাস্তবায়নে প্রথম দিকে হওয়া ৬টি সংস্কার কমিশন নিয়ে ঐকমত্য কমিশন গঠন করা হয়। রাজনৈতিক দলগুলোর সাথে তাদের বৈঠকের পর রূপরেখা প্রণয়নেরও ঘোষণা আসে। নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ফ্যাসিবাদের দুঃশাসনে ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে ১ বছরে সরকারের সফলতার দিকগুলো তুলে ধরা হয় জনগণের কাছে। বৈদেশিক পাওনাদারদের পাওনা সুদ ও আসল বাবদ $৪০০ কোটি অর্থ পরিশোধ করা হয়েছে। এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা প্রতিষ্ঠা করা গেছে। ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন। এক্সপোর্ট দেখেন প্রায় ৯% বেড়েছে। অফিসিয়াল চ্যানেলে $৬ বিলিয়ন আমাদের রেমিটেন্স যোদ্ধারা বেশি পাঠিয়েছেন। খাদ্য ইনফ্লেশন এখন তখন ১৪ ছিল, এখন ৭.৫ এসছে। বিভিন্ন রাজনৈতিক দলের মতামত ও পরামর্শ নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে এরই মধ্যে দেশের মানুষের সামনে উপস্থাপন করেন সরকার প্রধান, যার রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। ঘোষণাপত্রটি গণ অভ্যুত্থানের স্মারক দলিল ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়। গণ অভ্যুত্থানের বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দাবি, বন্ধক রাখা পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন, সর্বোপরি সাংস্কৃতিক জাগরণে অন্তর্বর্তী সরকার সফল। প্রফেসর ইউনূসই হোক আর পলিটিক্যাল লিডার হোক, তাকে সে কোশ্চেন করা, এই যে একটা কালচারাল একটা রেভুলেশন কিন্তু হয়েছে। পুরো পৃথিবীর সবাই আমাদেরকে এখন সম্মান করছে, সবাই বলছে তোমার সাথে আমরা আছি। কাজ করতে গিয়ে সরকার কখনো বা হতাশ হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যেই গতিতে আমরা কাজগুলো করতে যাচ্ছিলাম সেই গতিতে আমরা পারি নাই। যেই কাঠামো লাগে, ব্যুরোক্রেসি লাগে, সেটা আমার নাই। তারা এফিশিয়েন্ট না, সেই ফ্রাস্ট্রেশনটা বারবার বিল্ড আপ করছে আমাদের মধ্যে। দায়িত্ব নেওয়ার ১ বছর পূর্ণ হওয়ার আগেই দেশকে নির্বাচনমুখী করার প্রয়াস অন্তর্বর্তী সরকারের। আসুন নতুন বাংলাদেশ গড়ার প্রথম বড় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হই। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।